সেনাবাহিনী এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে। তো এই যে ক্যাম্পাসের আশেপাশে সেনা মোতায়েন করা হবে, ক্যাম্পাসে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করছি যে নির্বাচন কমিশন, আমরা তো যারা ক্যাম্পাসে ইলেকশন করছে, যারা প্রার্থী আছে তাদেরকে নিয়ে ভয় নাই, ভয়ে তো আছে নির্বাচন কমিশনকে নিয়ে। কারণ নির্বাচন কমিশন একপাক্ষিক অবস্থান নিচ্ছে। এই নির্বাচন কমিশন যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। এই নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত 19 সালের ইলেকশনের মতো একটা এরকম, আমি জানি না, যদি ইঞ্জিনিয়ার ইলেকশন হয়, এটা আমরা নিয়ে সেই নির্বাচন কমিশনকে ভয় পাচ্ছি। আমরা মনে করছি যে ইলেকশন সুষ্ঠু হবে যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান নেয়। সেনাবাহিনী এখানে খুব বেশি আমি মনে করি যে ম্যাটার করে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন এবং জুলাইয়ের বাস্তবতার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা গড়ে উঠেছে। তো সেই পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই যে সেনাবাহিনী এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে। জিএস ক্যান্ডিডেট তানভীর বাড়ি হামিম, তিনি RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মনোনয়নপত্র উত্তোলনের সময় আচরণবিধি লঙ্ঘন করেছেন। নিয়ম আছে 5 জনের বেশি সমর্থক নিয়ে যাওয়া যাবে না। তিনি 30-এর অধিক সমর্থক নিয়ে গিয়েছেন, শুধু সেখানেই তিনি সীমাবদ্ধ থাকেননি, মুহুর্মুহু স্লোগান দিয়েছেন, তার সমর্থকরা করতালি দিয়ে সেখানে আচরণবিধি ভঙ্গ করেছেন। তিনি এখানেও সীমাবদ্ধ থাকেনি, তিনি এইসব ভিডিও ফেসবুকেও তিনি আপলোড করেছেন। তো আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমরা তারপরে দেখলেন যে আপনি কালকে ব্যানার ফেস্টুনের বিষয়টি দেখলেন। এখন আপনি যাবেন যে আমি কার্যত দেখে এসেছি অনেক ব্যানার লাগানো আছে। আমরা দেখেছি টিএসসিতে বড় বড় ব্যানার লাগানো আছে। আমরা দেখেছি এখন বড় বড় বিলবোর্ড বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আছে। আমি সর্বশেষ দেখেছি 3টার আগে এইসব সরানোর কথা বলা হয়েছে। তারাও যেমন সরায়নি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা শঙ্কিত এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি বিশেষ কোনো গোষ্ঠীকে এভাবে সুবিধা দিয়ে যায়, তাহলে 19 সালে যে ডাকসু নির্বাচন ছাত্রলীগ সেখানে একপাক্ষিক সুবিধা পেয়েছিল, নতুন করে তার পুনরাবৃত্তি হয় কিনা সেই সংখ্যা শিক্ষার্থীদের মনে আছে।